আমার বন্ধু বাইজিৎ সে হুট করে আমাকে ফোন দিয়ে বলতেছে চলে আসো, তুই কি রিলস বানাচ্ছিস? তোমাকে আর অঙ্কনকে এক জায়গায় নিয়ে যাবো গুটিরে সহ। আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমি আন্দাজ করতে পারলাম আমার বন্ধু আজকে বিয়ে করবে। তো বাড়ি থেকে আমি একদম এই যে পাঞ্জাবি পরে চলে আসছি আর কি, ঠিক আছে, আমার বন্ধুর বিয়ে রিলস দিতে। এই যে বন্ধু বাইজিৎ, আজকে বাইজিতের বিয়ে যাচ্ছে, তারপর কি কেমন লাগাচ্ছে বাইজিৎ? ভিডিও যেহেতু করছিস তাহলে দেবই না। হ্যাঁ সাহিত্যে যাও দেখি, যাও এখানে একটু চান্স পাও, ফ্রেম বন্দি করতে পারতাম পাত্রকে। বাইজিদের বিয়ে নিচু পিছেও বিয়ের বাইরে দেখা যাচ্ছে না, পাটালকে না দেখা গেল, পাটালিকে দেখা যাচ্ছে। বাইজিৎ ভাইয়া তোমার মুখটা কোথায় ভাইয়া? পাত্তর, এই বাজিত ভাই, এই লাইট একটু জ্বালাও। পাত্তর গ্লাসটা খুলেন পাত্তর। মানে আমি আসলে অবাক হয়ে গেলাম, হঠাৎ করে বাইজিৎ ফোন দিয়ে ডাকলো, আজ দেখি বাইজিতের বিয়ে। এই যে বাইজিৎকে দেখা যাচ্ছিল কিন্তু দেখা যাচ্ছে না। মেঘ দেখছো তো তোমরা নাকি? আমি দেখিনি। ও, আমরা তাহলে কেউ দেখিনি। বাইজিৎ দেখেনি? বাইজিৎ তো দেখছো অবশ্যই। দেখছে, ও না দেখে তো বিয়ে করবে, ছবিতে দেখছে। ও না দেখে বিয়ে করবে না, ও না দেখে বিয়ে করবে না। না, ওরা রাস্তার ভিডিও করতে গেছে, এদিকে বর এক পিছনে, তুমি ওরা ভিডিও করতে গেছে রাস্তায় অ্যাকশন ক্যামেরা দিয়ে। ওই জন্য বললাম যে পিছনে পিছনে যাই, মাঝে মাঝে পাত্র এক নেওয়া যাবে ভিডিওতে। পাত্র, ওইদিকে ক্লিয়ার না হবে। হ্যাঁ, পাত্র তো পুরা লাজু, কিন্তু পাত্র যে আজকে মাথা খারাপ হয়ে গেছিল, টুপি বুঝে পাচ্ছিল না। বিয়ের আগে এই অবস্থা, বিয়ে করলে তো অবস্থা আরো নাজেহাল হয়ে যাবে বাইজির। যাক, বাইজিৎ এখন ঢাকা শহরে বউ নিয়ে থাকবে, মাঝে মাঝে ঢাকায় বাইকে করে ঘুরাবে বউকে, আর বন্ধুদেরকে ঘুরাতে হবে না। পশ্চিম পাড়া পার হয়ে যাচ্ছে। বাইজিৎ কিছু একটা বলতে চাচ্ছে, অবশ্যই এখানে ভয়েস ভালো আসবে আরো আমারটাই, কোনো সন্দেহ? তাও ভালো বিয়েটা লক্ষ্মীপুরের দিকে না, ওদিকে রাস্তা এত খারাপ। আমি কালকে গেছিলাম তো, প্রচুর বাজে ধুলাবালি। বরপক্ষের গাড়ি যাচ্ছে, আমাদের বরপক্ষের গাড়ি। দারিয়াপুরের কাছাকাছি চলে আসলাম মনে হয়। হ্যাঁ। অনেক বন্ধুর বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত সরাসরি একটা বন্ধুর বিয়ে খাচ্ছি। কিছুদিন পর নিজেরও সিরিয়াল চলে আসবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, মারাত্মক একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম, আল্লাহ তাআলা বাঁচাইছে। সুন্দর করে রেডিতে উঠাই দাও, উঠাই দাও। সব আমাদের বরপক্ষের গাড়ি, এইসব। ওর গাড়ির কিন্তু সেন্টার খারাপ আছে, ঠিক আছে, অতএব একটু সাবধানে চালাতে হবে। বাইজিদের গাড়ি বাইজিদের মতোই। দারিয়াপুর হাট, রাতের বেলা দেখে ফাঁকাতে যাওয়া যাচ্ছে, সন্ধ্যা বিকাল বেলা হলে অবস্থা খারাপ হয়ে যেত এই জায়গাটা পার করতে আমাদের। তাতেই তো অবস্থা হ্যাঁ, দিন থেকে মানে মোট কথা সকাল থেকে শুরু করে হচ্ছে তোমার রাত 9টা 10টা পর্যন্ত অবস্থা খারাপ থাকে এই রোডের। যাক আলহামদুলিল্লাহ ফাঁকা ফাঁকায় যাইতে পারতেছি। এই মার্কে বাইজি তাহলে বিয়া করতেছে, এই মার্কে বাইজি। ও আচ্ছা আচ্ছা, এটা তো বাইজিদের বিয়ে, তার মানে ধর্মপুর এদিক দিয়ে তোমার হচ্ছে ইয়ার রাস্তা, এটা এটা হচ্ছে হরিপুরের রাস্তা, ঠিক আছে। সামনের রাস্তাঘাটের অবস্থা প্রচুর মারাত্মক খারাপ, হরিপুর ব্রিজের ওইদিকে, তাই না? বাইজি তাকাও ভাইয়া তাকাও, পাত্তর তাকাও, ও পাত্তর, শালা বাচ্চা একটা ছেলে বিয়ে করে ফেলতেছে। হ্যাঁ। না, আর আমি কি জানি রে, আমি তো সন্ধ্যার সময় মামা আমার ফোন ধরে আসতেছে। অ্যাকচুয়াল লোকেশন কই? আমরা তো দিদি চণ্ডীপুর চলে যাবে এটা।
হরিপুর ব্রিজের আগে না, তাহলে মানে চন্দ্রপুর সাইডে সেটাই জানি যে এখান থেকে সামনে একটা ব্রিজ আছে ছোট মোটো একটা, একটা পুলের মতো আছে হ্যাঁ মনে হয়। পুল আছে, ওই পুল থেকে একটু সামনে যায় একটা বাড়ি আছে, ওই বাড়িগুলো ও, এটা শুনছি আর কি, জানি শিওর জানি না আর কি। এখন বল লাগে বাইজিদের বিয়ে বাদ দিয়ে চলো আমরা হরিপুর ব্রিজ দেখতে যাই। ঈদের দিন তো আমি যাইতে পারিনি, অনেক ধুলাবালি ছিল। বন্ধুর বিয়ে বাদ দিয়ে হরিপুরে চলে যাই। আসছি না এদিকে। ও, আমরা চলে আসছি বাইজিদের শ্বশুর বাড়িতে। বাইজিদের শ্বশুর বাড়িতে চলে আসলাম। বাবা বাবা বাবা, ও বাইজিদ ভাইয়ের শ্বশুর বাড়ি। আরেকটা বিয়ে ভাই এটা। ওইটা আরেকটা, সমস্যা নাই, আমরা এক গেট হিসেবে চিনে নেব, প্রবলেম নাই। ও, আমি তো ভেবেই নিছিলাম যে এটা হচ্ছে বাইজিদের শ্বশুর বাড়ি। ঠিক আছে, এখানে অবশ্য আরেকটা বিয়ে হচ্ছে। এই বিয়েটা খাওয়া যাবো নাকি? এত সুন্দর একটা আমেজ নিয়ে ঢুকলাম যে বাইজিদের শ্বশুর বাড়িতে আসলাম, কিন্তু আরেকটা বিয়ে হচ্ছে এখানে। গ্রামের রাস্তা, কাঁচা রোডে চলে আসছি, ঝাঁকি খাইতে হবে। ও, পাইপ কি ফাটে গেছে নাকি বাইকের ঠেলায়? পাইপ পাইপ লিক হয়ে গেল। বাইজিদের গাড়িটা কি খালে পড়ে যাবে নাকি? যাক, পার হয়ে গেছে। বদলে গেল তুই আমার। রাস্তাটা ভাঙ্গা চূড়া। বাইজিদের শ্বশুর বাড়ির মুখ যে কখন দেখা পাবো, মনে হচ্ছে চলে আসছি, আবার মনে হচ্ছে আসি নাই। আসছি না, ওর রাস্তা, রাস্তা এটা রাস্তা। এই রাস্তা তো দেখি মানুষের বাড়ির ভিতর দিয়ে। যাই হোক, তবুও রাস্তা। ও, রাস্তা না বাড়ি বোঝাই যাচ্ছে না এগুলা। বাড়ি না রাস্তা। ও, চলে আসছি তার মানে। বর আসছে, কিন্তু এদিকে পাত্রীর বাড়ি কারো খোঁজ নাই এখনো। বর কোথায় আমাদের? বর তো গাড়িতে। সালাম মানে সালাম করে করে নিয়ে আসো, অন্ধকার একটা ফ্লাশ দিতে ওর মুখের মধ্যে কেউ। তোমার শ্বশুর বাড়ির এই অবস্থা কেন? কোনো খেয়াল নাই, পাত্তর যে আছে খেয়াল নাই কেন? সিনা, তোমার ভাই যে আসছে খেয়াল নাই কেন? তোমার ভাবির বাড়ির লোকদের সিনার বিয়ে হবে নাকি? তাহলে সিনার বিশ্বাস হচ্ছে না ওর ভাইয়ের বিয়ে আজকে। আছে। আমি সজ্ঞানে স্বেচ্ছায় ইসলামী শরীয়ত মোতাবেক হালাল শাদী করলাম। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু।